বিয়েতে রাজি করার জন্য একটা কোরআনী তদবিরেই যথেষ্ট। অনলি মাত্র একটা তদবির। আপনি ইমানদার হয়ে থাকলে, আল্লাহর কোরআনকে, আসমানি কিতাবকে বিশ্বাস করলে একটা তদবির করেন। আপনাকে আর কোথাও গিয়ে টাকা নষ্ট করতে হবে না, কাউকে বিশ্বাসও করতে হবে না, টকতেও হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেই পারতেছেন, ভাই অথবা বোন, যেই দেখুন না কেন এই ভিডিওটি একদম অরিজিনাল লজ্জাতুন্নাসা কিতাবের থেকে। মানে এটা হলো আজকে কালকের কোনো তদবির না, এটা হয়তো শত শত বছর আগের যুগের ঋষি মনীষী আউলিয়া কারামদের পরীক্ষিত এই আমলের এই তদবিরটা হচ্ছে, কাউকে যদি আপনি বিবাহ করতে চান, মহব্বত করে বিয়েতে রাজি করাতে চান, এই একটা তদবিরে আপনার জন্য যথেষ্ট। এটা কোনো আমি বাঘ ভাল্লুক শিয়াল কুকুরের মতো কাগজের মধ্যে এঁকে আপনাদেরকে তুলে দিয়ে বলতেছি এরকম না। এগুলি বললে ইমান নষ্ট হয়ে যাবে এগুলি করলে। এটা হচ্ছে কোরআনে আয়াতের, দেখতে পারতেছেন এখানে স্পষ্টভাবে আল্লাহর কোরআনী আমলের দ্বারাই কিন্তু আপনার যে কোনো মকসুদ হাসিল করার মতো এই একটা তদবিরেই যথেষ্ট। আপনি কি বলেন? আপনি কি বলতেছেন? এইটার মতো একটা তদবির জগতের মধ্যে আমাকে আপনি আরেকটা করে দেখান। কিন্তু এটার যে গুপ্তবেদ আছে, এটার জন্য আপনার মনকে এক ক্লাস শুদ্ধ করতে হবে। এই জিনিসটা আপনি অর্জন করেন। আপনি আল্লাহকে বিশ্বাস না করে জগতের মধ্যে আর কাকে বিশ্বাস করবেন? আপনি আমাকে বিশ্বাস করতে হবে না, আপনি আল্লাহর কোরআনকেই বিশ্বাস করেন। আমাকে বিশ্বাস করতে যাবেন কেন? আমি তো, আমার মতো কত লোক ভণ্ডামি করতেছে পৃথিবীর মধ্যে, মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন। আমি একটা কথাই বলবো যে আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে এই একটা তদবির আপনি বিবাহের জন্য তৈরি করেন। বৃহস্পতিবার রাত 10টার পরে পবিত্র হয়ে জায়নামাজের মধ্যে বসে 5 পাঞ্জতনা সম্মতে 5টা ধূপকাঠি জ্বালাই দেওয়ার পরে কিছুক্ষণ দরুদ শরীফ পড়েন। এরপরে বিসমিল্লাহ শরীফ বলে আল্লাহর নাম নিয়ে একটা বড় একটা কাগজের মধ্যে এই তদবিরটা আপনি লিখে নেন। এক নিয়তে যাকে বিয়ে করতে চান, সে নারী হোক বা সেটা পুরুষ হোক, লিখে নিয়ে তাবিজের নিচে আপনি আপনার দুইজনেরই নাম লিখে নেন। প্রথমে আপনি যাকে বিয়ে করতে চান তার নাম, তার মার নাম, বাবার নাম, পরে আপনার নাম, আপনার মার নাম, আপনার বাবার নাম। এরপরে আপনি এটাকে দুনো হাতে, ডান হাতের উপর বাম হাত রেখে এটাকে আপনি মনে মনে 101 বার বিসমিল্লাহ শরীফ পড়ুন। এরপরে 101 বার দরুদ শরীফ পড়েন। তারপর যাকে বিয়ে করতে চান তার নাম 7 বার পরে 7টা ফু দেন। এরপরে এটাকে আপনি কোন একটা পাত্রের মধ্যে বা কলসির মধ্যে ভেজা দিয়ে রাখেন নদীর পানি দিয়ে। নদীর পানি বুঝতেছেন? নদীর পানির সাথে যদি একতি ছড়া, যে আমি পার্বত্য অঞ্চলের মানুষ, পাহাড় থেকে যে পানিটা নামতে থাকে নিচের দিকে, ওইখান থেকে একটু পানি দেন। একদম সম্ভব না হলে নদীর পানির থেকে এনে সেই পানির মধ্যে ভিজার দিয়ে, তারপর এই তদবিরটা ভিজার দিয়ে যাকে আপনি বিবাহ করতে চান, যে কোনো কলা কৌশলে তাকে কিছু একটু পানি পান করান। দেখুন তো আপনি আল্লাহর কোরআনের পাওয়ার কাকে বলে। আল্লাহর কোরআনের পাওয়ার কাকে বলে আপনি এরপরে দেখেন। আপনি আমাকে বিশ্বাস করার দরকার নেই, আপনি আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন। এগুলো হচ্ছে আদি যুগের পুরনো। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এখানে কোনো শিরিকি বা কুফরি কোনো কিছুর নেই। এখানে হচ্ছে সরাসরি আল্লাহর কোরআনের আশ্রয় নেওয়া। আপনি মুসলিম, আপনি বেসাহারা হয়ে গেছেন, আপনি কাউকে একজনকে ভালোবাসা অপরাধের কোনো কিছু নয়। আপনি ভালোবাসতে পারেন, বিয়ে করার জন্য আপনি প্রস্তাব দিতেই পারেন। সেটাকে মঞ্জুর হওয়ার জন্য, সে যাকে বিয়ে করবে সে পাগলের মতো ছোটার জন্য আপনার পিছনে আপোষে একটু পানি খাওয়ান। এবার আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরে অপেক্ষা করেন। দেখুন তো দেখি, পাগলের মতো আপনার পিছে ওর ঘুম হারাম হয়ে যাবে। জুতা ফেলে খালি পেয়ে আপনার পিছনে চলে আসবে। না হলে আপনি আমার ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আপনার কাজ আমি মুক্ত করে দিব, ফ্রি করে দিব। আমি যেই নিয়মে বললাম সেই নিয়মে করে দেখেন।
আল্লাহর কোরআনের উপর পৃথিবীর মধ্যে কোনো শক্তি নাই। আল্লাহর কোরআনই একমাত্র সর্বশক্তিমান। একটা কথা মনে রাখবেন। আর আপনার যদি মনে করেন যে আমাকে দিয়েও করাবেন, ইনশাল্লাহ করাতে পারেন। সেটার জন্য উপযুক্ত হাদিয়া দিয়ে এক মনে এক দিলে ভিডিওর লাস্টে আমার কিছু বিজ্ঞাপন আছে, সেটা দেখেন, সেটা দেখে অবগত হবেন। তারপর আমার কাছে কল দেবেন। অযথা কল দিয়ে ডিস্টার্ব করবেন না। সকাল 11টার আগে কেউ কল দিবেন না। এদিকে রাতে 2টা 3টা পর্যন্ত কল দিতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। গ্যারান্টি সহকারে আপনি আপনার কাজ বুঝে নিতে পারবেন। যেরকম কাজ হবে হোক, কোনো বাফর ভূতে যদি কোনো কাজ করে যদি আপনাকে যদি সাকসেস করে দিতে না পারে, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহর কোরআনের পাওয়ারে আপনার কাজ হাসিল হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।